বস বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা অনেকে স্মার্ট ওয়াচ ব্যবহার করি, আর স্মার্ট ওয়াচের মার্কেট বোধহয় শেষ হতে চলেছে। জীবন নিতে পারে আপনার এই স্মার্ট ওয়াচ। সঙ্গে কি চলছে আজকে কাল টেক দুনিয়ায় সব কিছু নিয়ে ভালো ভালো স্মার্টফোনের খবর নিয়ে আরেকবার হাজির আপনাদের সামনে। চলুন একসাথে পথ চলা স্টার্ট করি। তো প্রথমে যে ব্যাপারটা বলছিলাম, স্মার্ট ওয়াচ। অ্যাকচুয়ালি স্মার্ট ওয়াচ ইন ডেঞ্জার কেন? কারণ বিভিন্ন রিপোর্টে এটাই আসছে যে আজকাল আমরা যে স্মার্ট ওয়াচগুলো ইউজ করছি সেগুলো প্রাণঘাতী হতে পারে। না, আমি বলছি না, বলছে পাবমেড রিপোর্ট। এবং বলা হচ্ছে স্মার্ট ওয়াচ আমরা বেশিক্ষণ ধরে ইউজ করলে সেখানে কিন্তু র্যাশ জন্মাচ্ছে এবং সেখান থেকে অনেক রকম ডিজিজ শুরু হতে পারে। আবার এই স্মার্ট ওয়াচের যে গ্রিন রেটা বেড়ায়, এই আপনার টেম্পারেচার বলুন বা হার্ট রেট মনিটর, এইগুলোর জন্য যেটা ইউজ করা হয় সেটাও নাকি আমাদের শরীরকে একদম ভালোভাবে এফেক্ট করতে পারে। তাই আমি পড়ছি, দেখুন, অ্যানালগ। তো আপনাদেরকেও বলবো খুব বেশি স্মার্ট ওয়াচ ইউজ করবেন না 24 আওয়ার্স। একটু একটু করে যখন ব্যবহার করবেন মোটামুটি একটু ইউজ করবেন, নাহলে প্রাণঘাতী হতে পারে আপনার স্মার্ট ওয়াচ। চলুন এবার আমরা TSMC কে নিয়ে একটু কথা বলবো, কারণ TSMCর একটা দুর্দান্ত গুড নিউজ এসছে মার্কেটে। আর সেটা হলো যে 2nm প্রসেসর তারা নিয়ে আসছে, সঙ্গে 1.6nm প্রসেসরও তারা নিয়ে আসছে। আমরা এখন 4nm প্রসেসর ব্যবহার করছি, আর তাক লাগানো পারফরমেন্স। তাহলে 2nm এবং একই সাথে 1.6nm কত পাতলা হবে বুঝতে পারছেন, কত এফিসিয়েন্ট হবে। তবে কে নিয়ে আসছে বলুন তো? প্রথম অ্যাপেল তো তার আইফোন 17 সিরিজে A19 যে বায়োনিক চিপসেট তাতে ইউজ করতে চলেছে। তারপর স্ন্যাপড্রাগন বলুন বা মিডিয়াটেক, সকলেই নিয়ে আসবে। আমরা তৃতীয় খবরে যাব, গুগল বাবা তোমার জন্য বাজে খবর। হাততালি, একটু হাততালি হোক, কারণ গুগলের পক্ষে ব্যাড নিউজ। আপনারা প্রত্যেকেই জানেন যে USA ডিপার্টমেন্ট অফ জাস্টিস পিছু ছাড়ছে না গুগলকে বলছে, গুগল তুমি ম্যাল প্র্যাকটিস করছো ক্রোমকে নিয়ে। গুগল বলছে কেন? কারণ তোমরা প্রত্যেকটি ব্র্যান্ডকে বলছো যে ক্রোমকে বাই ডিফল্ট ব্রাউজার বা সার্চ ইঞ্জিন করতে হবে, ইভেন অ্যাপেলকেও, এবং মাল্টিপল টাইমস তোমরা অ্যাডভার্টাইজ করছো ক্রোমকে নিয়ে। শুধু তাই নয়, ক্রোমের যে ব্যাপারটা সেইখানটাই মানে মানুষ যেন বাধ্য হচ্ছে ক্রোমকে ইউজ করার জন্য, এইটা ডিপার্টমেন্ট অফ জাস্টিস মেনে নিতে পারছে না। এবং একই সাথে গুগল এবার হয়তো ক্রোমকেও বিক্রি করে দিতে পারে। আবার ডিপার্টমেন্ট অফ জাস্টিস ফ্রম US তারা বলছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেগুলো মানে সেখানে তো গুগলেরই চলে, সেটাও বিক্রি করতে হবে। জানি না গুগল কি করবে, তবে আপনারা নিশ্চয়ই করতে পারেন। কি করবেন বলুন তো? একটু ভালোবাসা দেখান বন্ধু, লাইক, কমেন্টস, শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব। চলুন আমাদের নেক্সট আপডেট OnePlus কে দিয়ে। এবং OnePlus এবং ওপোর জন্য দুর্দান্ত একটা খাতারনাক নিউজ আছে। এবার বলবেন কেন? কারণ OnePlus এবং ওপো বন্ধ করতে চলেছে। না, স্মার্টফোন কিন্তু ফোল্ডেবল এবং ফ্লিপ। তারা বলছে সব থেকে বড় সমস্যা হয় এই ফোল্ডেবল স্মার্টফোনে এবং ফ্লিপ স্মার্টফোনে। কেন? কারণ হিঞ্চের জন্য হিঞ্চ খারাপ হয়ে যায়। আর সেই জন্য আগামী বছর থেকে মানে আমার কথার মানে হলো 2025 সাল থেকে তারা আর ফোল্ডেবল এবং ফ্লিপ স্মার্টফোন নিয়ে আসবে না মার্কেটে। দেখা যাক। আমরা নেক্সট যাব পোকো বাবার জয়, কারণ রিব্র্যান্ডেড করতে নাইকো তাদের ভয়। এবার পোকো নিয়ে আসছে তাদের দুটি স্মার্টফোন, এবং এই দুটি স্মার্টফোন F সিরিজের আন্ডারে আসছে। একটা হলো পোকো F7 আলট্রা। আরও ওদিক থেকে খবর আসছে পোকো F7 প্রো নাকি আসছে, বাট এইগুলো সব রিব্র্যান্ডেড। রেডমি K80 সিরিজ এবং রেডমি নোট 14 প্রো এর যে রিব্র্যান্ড সেইগুলো তারা নিয়ে আসছে। তবে আরও একটা গুড নিউজ, এইগুলো IMBA যে অফিসিয়াল সাইট সেখানে লিস্টেড হয়েছে, এবং এখানে স্ন্যাপড্রাগনের বোধহয় প্রসেসর পাবো, মিডিয়াটেকের প্রসেসর পাবো। প্রথমবারের জন্য আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লেও পেতে চলেছি। উই আর অল ওয়েটিং ফর পোকো F7 সিরিজ। আমরা নেক্সট যাব
নাথিং বাবা জয় করতে চলেছে সকলের মন, কারণ নাথিং এবার তিনটে স্মার্টফোন নিয়ে আসছে, নাথিং ফোন 3, নাথিং ফোন 3 প্লাস এবং নাথিং ফোন 3A। তবে সব থেকে বড় কথা 7S Gen 3 তারা নিয়ে আসছে, এরকম ডাউনগ্রেড কেন? কারণ ডুয়াল ডিসপ্লে তারা নিয়ে আসছে, এরকমটাই শোনা যাচ্ছে, এবং 3টি ক্যামেরা এবার থাকতে পারে নাথিং ফোনের স্মার্টফোনে, এবং একই সাথে এইগুলো মে মাসে লঞ্চ হতে পারে। তবে 3A আবার ঝাঁকিয়ে বিক্রি হবে, কারণ ভালো দামে তারা মিডিয়াটেক প্রসেসর দিয়ে আবার লঞ্চ করবে। আমাদের আজকের লাস্ট আপডেট, জিও, এয়ারটেল এবং ভিআই এরা নাকি সেপারেট একটা কলিংয়ের জন্য প্ল্যান নিয়ে আসছে। আপনারা প্রত্যেকেই জানেন আজকাল আমরা কলিংয়ের জন্য আলাদা করে কোনো প্ল্যান পাই না। তবে এরকমটা যদি হয়, সরকার যদি এরকমটা করতে বাধ্য করে, তাহলে অনেকের সুবিধা হবে, ইভেন আমারও। লাস্ট কথা বলবো, রেডমি নোট 14 সিরিজ 9 তারিখ লঞ্চ হচ্ছে, 9 ডিসেম্বর ইন্ডিয়াতে। আমরা আনবক্সিং আনবো, আমরা নিয়ে আসবো রিভিউ, আর সেটা হবে একদম অনেস্ট। চলুন আর একটা ভিডিওতে দেখা হবে বস।